যারা সবাই মিলে এক স্বপ্ন দেখছেন যে আল্লাহর রসুল হাতিমে কাবায় পড়ে কাঁদতেছে। জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? বলছে বাংলাদেশের সরল সহজ সাদা সিধা উম্মতের জন্য আমার উম্মতের ঈমান ছিনায়া নিয়ে যাইতেছে। কেউ বলতেছে বাংলা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না, যে যেমনে পড়ে আমার উম্মতকে নিয়ে যাইতেছে উম্মতের জন্য। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, দেখি শেষ কথা আপনাদের দিলে লাগে কিনা। আব্দুল্লাহ সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে উঠবে। আমি পুরা কাহিনী এখানে খুলতেছি না, শুধু এতটুকু খুলতেছি। উনি লেখছেন যে কবর থেকে উঠবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি থাকবে, মুখে চিৎকার থাকবে। জিবরিল ডাইনে দেখি ময়দান খালি, উম্মত কোথায়? বামে দেখি ময়দান খালি, উম্মত কোথায়? সামনে দেখি ময়দান খালি, উম্মত কোথায়? পিছে দেখি ময়দান খালি, আমার উম্মত কোথায়? উম্মত কই? আল্লাহু আকবার। জিবরিল সান্ত্বনা দিবে, বলবে মা শাক্কাল আনতা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ উঠে নাই, চিন্তিত হয়েন না। উম্মত এখনো উঠে নাই, উম্মত হারায় যায় নাই। আপনিই প্রথম উঠছেন জমিনের উপরে, আপনাকে উঠানো হয়েছে, নিয়ে যাওয়া হবে মাকামে মাহমুদে। আমার জাতি তো চেয়ারের জন্য জান দিত রাজি, দিত শুধু একটা কাঠের চেয়ারের জন্য, ইউনিয়ন পরিষদের একটা চেয়ারের জন্য, ওয়ার্ডের একটা চেয়ারের জন্য, ছোট একটা ইউনিয়নের একটা চেয়ারের জন্য। অথচ আমাদের নবীজি মাকামে মাহমুদ পাবেন, রব্বে কাবার কসম বসবে না, দাঁড়ায় হাত রাইখা দাঁড়ায় বসে। দেখেন কি বানাইছে, দুটা যুক্তি দিবেন, দুটা যুক্তি বলবেন আমি বসবো না, যদি চেয়ার আমাকে উড়ায় জান্নাতে নিয়ে যায় তা আমার উম্মতের কি হবে? দ্বিতীয় বলবেন যে 3 জায়গায় দৌড়াবে, ও চেয়ারে বসা মজা নিবে তো নিবে কি কইরা? আমি তো উম্মতকে বলে আসছি হাউজে কাউসারে আমি অপেক্ষা করব। মাউইদুকুমুল হাউজ, আমি তোমাদেরকে হাউজে কাউসারে মিলবো, আমি তো অপেক্ষা করব। পিপাসিত উম্মত আসবে, আমি নিজের হাতে পান করাবো। আবার আমি ছুটবো মিজানের কাছে, পাল্লা যদি সামনে না চোখে তো আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন, অঙ্গীকার